আমার আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তাহলে আমার এই সহজ রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো, আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে চলো ভিডিওতে চলে যাই। এখানে আমি কাতলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর 4 পিস এখানে কাতলা মাছ নিয়েছি, তাতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করতে দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো। আর এর মধ্যে তেল গরম হতে হতে আমি একটা মশলা করে নিলাম, যেখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এদিকে মশলা আমার হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে আমার গরম হয়ে গেছে তেল। এবার মাছগুলোকে আমি গরম তেলে দিয়ে ভেজে নিলাম। আর মাছগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজতে হবে, এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম আলুগুলোকেও আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর আলুর ওপরে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাতেই আলু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এবার আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আলু তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে, শুকনো হয়ে গেলে তখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এই 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার কিছুটা জল দিয়ে আবার কিছুটা কষিয়ে নেব। কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। বলে না কষানোতেই অর্ধেক রান্না হয়ে যায়, তা খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছ দিয়ে আমি কিছুক্ষণের জন্যে ঢেকে দেব। ঢাকা সরিয়ে দেখলাম আমার মাছের ভেতরে ঝোল ঢুকে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এবার ওপর দিয়ে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবে তোমরা। আমার ঘরে ছিল না তাই আমি কসুরি মেথি দিয়েছি। আমার রান্না রেডি। এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে কি না বন্ধুরা বলো তো? গরম গরম ভাত আর এই কাতলা মাছের ঝোল দারুণ একটা ব্যাপার হবে। তোমাদের ভালো লাগলে কিন্তু একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।